যখন নট গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে আমাদের কি কাজ করতে হবে? এটাকে নট দ্বারা ওই যে কৌশলের মধ্যে শিখাইছি, তাই না? কৌশলের মধ্যে কি শিখছি যে নট গেট দিয়ে কোনো কাউকে বাস্তবায়ন করতে হলে সবগুলাকে প্লাস বানাই দিতে হবে, অর্থাৎ ডট গুলাকে কি বানাইতে হবে? প্লাস। তাহলে এখানে দেওয়া আছে কি f ইকুয়াল a বার b c প্লাস a b বার হোল বার ডট c প্লাস a বার b। তো দেখো কোন গেটে নিতে হবে? নট গেটে। তো আমরা নট গেটটা চিনি, সেটা কি? এটা হচ্ছে নট গেট, তাই না? a b প্রবেশ করলে আউটপুটে আসে কি a এবং b এর মাঝখানে প্লাস দিয়ে হোল বার। তাহলে নট গেটের মধ্যে কোন চিহ্ন? প্লাস। কোন চিহ্ন? প্লাস। তাহলে যেই ফাংশনটাকে নট গেট দিয়ে বাস্তবায়ন করব সেই ফাংশনের মধ্যে কোনো ডট থাকতে পারবে না। সেই ফাংশনের মধ্যে কি থাকতে পারবে না? ডট থাকতে পারবে না। সব কি নিয়ে আসতে হবে? প্লাস। তো আমরা একটু দেখি প্লাস আসলে কি করা লাগে। এখানে যেভাবে আছে এইভাবে অংশগুলো থেকে কাকে প্লাস চাইলেই বানাই ফেলা যায়। দেখো এই প্লাস এর এই প্লাস, এই জায়গাটা a ডট b বার হোল বার যেহেতু আছে তাহলে দ্বিবর্গের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটা উল্টাই গেলে কি হবে? এবার ডট হবে প্লাস b বারটা উল্টাই গেলে হবে b। এটা ঠিক কি না? আর ডট c ডট c। আর এগুলা ছিল কি এবার b, আর এটা ছিল হচ্ছে এবার b c। বুঝতে পারছি? এখন এই জায়গাগুলোর মধ্যে আর কাকে প্লাস বানাইতে হবে? এখানে ডটগুলা প্লাস, এখানে ডটগুলা প্লাস। তো আমরা জানি দুইটা বার দিলে কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে এটার উপরে দুইটা বার, এটার উপরও দুইটা বার। বলতে পারো পুরাটার উপর দেন নাই কেন? পুরাটার উপর যদি আমি দিতে যাই তাহলে এই প্লাস গুলো বার ডট হয়ে যাবে কিনা? কথা বলো। তাহলে শুধু কোন অংশগুলো আমি পরিবর্তন করতে হবে? এই অংশটা, তাহলে এই অংশটার উপর কি দিলাম? ডাবল বার। এই অংশটাকে ডটটাকে প্লাস বানাইতে হবে, এই ডটকে প্লাস বানাইতে হবে, এই জন্য ডাবল বার। এই ডটকে প্লাস বানাইতে হবে, এই ডটকে প্লাস বানাইতে হবে, এই জন্য এগুলোর উপর ডাবল বার। এছাড়াও দেখো তো এখানে একটা ডট আছে কিনা? তাহলে এইটার উপর আর এই পুরাটাকে একটা মনে করতে হবে কিনা? কারণ একটা মনে না করলে ভিতরে প্লাসটা আবার কি হয়ে যাবে? ডট হয়ে যাবে কিনা? তাহলে এই পুরাটার উপর কি দিব? আলাদাভাবে ডাবল বার। রাইট কিনা? তাহলে এই দুইটা বার দেওয়া না দেওয়া এক কথা, দুইটা বার দেওয়া না দেওয়া এক কথা, দুইটা বার দেওয়া না দেওয়া এক কথা। কিন্তু আমরা দিলে কি কি পরিবর্তন আসলো? প্লাস বানাই ফেলতে পারবো ডটকে। তাহলে নিচের একটা বারের যদি কাজ করি, এই যে এই নিচের একটা সবুজ বারের কাজ করলে এ বারটা উল্টাই কি হবে? ডটটা উল্টে বি উল্টে ডট উল্টে সি উল্টে। বুঝছি? এটা নিচের বারের কাজ শেষ কিনা? তাহলে আরেকটা বার রয়ে গেল কিনা? কথা বলো, আরেকটা বার রয়ে গেল না? এই উপরের হোলবারটা রয়ে গেল না? একটা বারের কাজ করাতে সবগুলো উল্টাই ফেলছি। এই প্লাসের উপর কি কোনো বার আছে? তাহলে এটা যা আছে তাই। সবাই কি বুঝতে পারতেছি? আবার এই সবটা, এই একটা বারের কাজ যদি নিচে করতে যাই, করতে গিয়ে এই জায়গা সবটাকে ব্র্যাকেটের সবটাকে একটা মনে করবো কিনা? কেন একটা মনে করবো? কারণ এই পুরাটা মাঝখানে কি চিহ্ন আছে? প্লাসটাকে কি তাকে পরিবর্তন করা যাবে? যদি আলাদা ভাবি এবার হয়ে যাবে এ প্লাস হয়ে যাবে ডট। আলাদা ভাবা যাবে না? পুরাটাকে একটা ভাববো। একটা ভাবলে এটাকে লিখতেছি এবার প্লাস বি। এই পুরোটা লিখলাম। এই বারটা তার উপরে আসলে একটা বার হবে কিনা? এই ডট হয়ে যাবে কি? সি হয়ে যাবে কি? সি বার। এই একটা বার হয়েছে না কাজ? আরেকটা বার রয়ে গেল কিনা? উপরের বারটা, উপরের বারটা ফুল বার থাকবে। বুঝছি সবাই? এরপর এই ক্লাসের উপর কি কোনো বার আছে? এটা পরিবর্তন হবে না, যা ছিল তা। এরপরেরটা বার এবার ডট বি বার, এই জায়গায় ডটকে প্লাস বানাইতে হবে। এই উপরের বারটা তার উপরে আসলে বাদ পড়ে যাবে কে? এবার বাদ পড়ে যে এ হবে ডট হবে প্লাস বি হবে বি বার। রাইট কিনা? এই একটা বার বাদ পড়ে গেল, আরেকটা বার রয়ে গেল কিনা? এখন দেখো এখানে কোনো ডট আছে না, সব কি বলে ফেলছি তো প্লাস বানানোর পরের কাজে কি নট গেট বাস্তবায়ন করব, নট গেট দিয়ে। রাইট কিনা? তাহলে এই সবটাকে এখন নট গেট দিয়ে আমরা বাস্তবায়ন করব। তো লিখি কি কি আছে? এতে সব মিলে কয়টা আছে? তিনটা না? সব মিলে এবিসি। আর কেউ আছে? তাহলে সব মিলে হচ্ছে এবিসি। এ এটা, বি এটা, সি এটা। সবাই কি বুঝতে পারতেছি? কার কার উপরে বার আছে? এর উপরও আলাদা বার আছে, বি এর উপর আলাদা বার আছে, সি এর উপর আলাদা বার আছে। তাহলে
এগুলাকে পরিবর্তন করতে বার বানাইতে নর গেট এইভাবে একটা দিলে চলে না? কথা বলো। এই হচ্ছে নর গেট দিলাম, তাহলে এটা হয়ে গেল কি এবার। আবার একটা নর গেট দিলাম, তাহলে এটাও কি হবে বিবার। আবার নর গেট দিলাম, এটা হবে সিবার। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এখন আমাদের কাজ হবে হচ্ছে আমরা বাকি কাজটা করবো যে এটা বানাইতে চাই এ বিবার আর সিবার। এ বিবার আর সিবার নিব। এ তার কোনটা? এটা এবার সবুজটা এবার আর সাদাটা এ। এই হচ্ছে এ, তারপর হচ্ছে বিবার, এ হচ্ছে বিবার, তারপর হচ্ছে সিবার, এটা হচ্ছে সিবার। এ বিবার সিবার নিয়েছি। এখন এদের মাঝখানে কি চিহ্ন কি দিব? নর গেট না? এই হচ্ছে একটা নর গেট। নর গেট দিলে আসবে কে? এ গেল, বিবার গেল, সিবার গেল। নরের কাজ হচ্ছে প্লাস হইয়া প্রথম কাজটা শেষ কিনা? এরপর এটা করব। এটা করার পূর্বে এই ছোট অংশটা আগে করতে হবে কিনা? এবার আর বি এর মাঝখানে প্লাস, তাহলে এবার থেকে আর বিবার থেকে বি থেকে নিব। এই হচ্ছে এবার, আর এটা হচ্ছে বি। এবার বি, তাহলে এই হচ্ছে এবার বি। নর কে প্রবেশ করলো? এবার আর বি। নরের কারণে প্লাস দিয়ে বুঝতে পারছি। এইটার সাথে আমার সিবার কি হচ্ছে প্লাস, তাহলে আবার সিবারকে দিব। এই হচ্ছে সিবার, এটা হচ্ছে সিবার। তাহলে এটা আর এটাকে আবার নর গেট দিব না? তাহলে কে প্রবেশ করলো? এবার প্লাস বি ওরবার, আর কে প্রবেশ করলো? সিবার। যেটা নর গেট এরা প্রবেশ করছে, এটা আর এটা প্রবেশ করছে লিখলাম। যেহেতু এটা নর গেট তাহলে কি আসবে? প্লাস দিয়ে ওরবার। এটাও হয়ে গেছে কিনা? আর কোনটা লাগবে? এটা না? এ আর বিবার কে দিব। এ তার হচ্ছে এটা, এ তার এটা, আর এটা হচ্ছে বিবার। এ আর এটা হচ্ছে বিবার। এখন এটাকে আমরা দিব। কে প্রবেশ করলো? এ, আর কে? বিবার। এটা যেহেতু নর তাহলে প্লাস দিলাম। এইটা তৈরি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে, তিনটা না? এখন তিনটাকে আমরা একসাথে করে নর গেট করব। এখানে দিলাম, ঠিক আছে? কোনো প্রবলেম আছে? এটার ভিতর কে কে প্রবেশ করলো আগে দেখবো। কে প্রবেশ করলো? এ প্লাস বি বার প্লাস সি বার ফোর বার, এটা প্রবেশ করছে। বুঝছি সবাই? কে প্রবেশ করছে? বুঝলাম, এটা প্রবেশ করছে। আর প্রবেশ করলো কে? এই যে এটা এবার প্লাস বি, এবার প্লাস বি ওরবার প্লাস সি 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 ওরবার, এটা প্রবেশ করছে। আচ্ছা, আমরা এটাকে একটু শর্ট করে নিই। সবাই কি বুঝতেছি? এখন দেখো কে কে প্রবেশ করলো। কে প্রবেশ করলো? এ প্লাস বি বার প্লাস সি বার। আর প্রবেশ করলো কে? এটা এবার প্লাস বি বার প্লাস সি বার। আর প্রবেশ করলো কে? আর প্রবেশ করলো কে? এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এ প্লাস বি হোল বার, তাই না? এ প্লাস বি বার এরা প্রবেশ করলো না? এখন এদের মাঝখানে যেহেতু নর গেট তাহলে কি আসবে? একটা প্লাস একটা প্লাস দিয়ে হোল বার একটা আসবে কিনা? প্লাস প্লাস দিয়ে হোল বার আসবে কিনা? এখন দেখো এই রেজাল্টটা আর এই রেজাল্টটা, মানে সরি এই যে এটা এটা এই রেজাল্টটা আর এই রেজাল্টটা একই, শুধু উপরের এই হলুদ বারটা কি আছে এখানে? না। তাহলে আরেকবার ডট দিয়ে দিলে কি আর হলুদ বারটা থাকবে? না। তাহলে এটার পর আরেকবার ডট দিয়ে দিব, এই পুরাটার পর আরেকবার বার চলে আসবে, অথবা মনে করলাম যে আবার নট দেওয়া তো উপরে বারটা বাদ পড়ে যাবে,
তাহলে যা থাকবে তাই f কিনা, অর্থাৎ এই রেজাল্টটা কিনা, এটা যা আছে তাই থাকবে কিনা? জি। কথা বলো। জি স্যার। এটা যা আছে তা থাকবে না? বুঝছো? বুঝছো সবাই? আমরা বুঝছি সবাই? জি স্যার। নেক্সট এরপর অংশটা সবাই কি এটা বুঝছি? বুঝছি সবাই? জি স্যার। এইটাই গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা অনেকেই করতে পারো। নেক্সট এর পরেরটা আবার আমরা দেখি। এটা বুঝে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে বুঝবা যে কোনটা পর কোনটা আসছে। চেঞ্জ করব? তারপরে এসো এরপরে এটাই তো না? f equal a b bar dot c whole bar dot b bar dot a dot c আর হচ্ছে b bar। এটাকে কি দিয়ে প্রকাশ করতে বলছে? নট গেট দ্বারা বাস্তবায়িত। ঠিক আছে, এখন এটাকে লিখবো f equal a plus b bar dot c whole bar dot b bar dot a dot c plus b bar। কোন গেটে রূপান্তর করতে বলছে? নট গেট। আর নট গেটের ভিতরে কি আছে? প্লাস। তাহলে ফাংশনের কোথাও কি থাকতে পারবে না? ফাংশনের কোথাও কি থাকতে পারবে না? ডট থাকতে পারবে না, মানে সব কি হয়ে যেতে হবে? প্লাস। ফাংশনের কোথাও কি থাকতে পারবে না? ডট থাকতে পারবে না, সব কি হইতে হবে? প্লাস। তাহলে এখানে ডট আছে কিনা? তাহলে ডট গুলোকে প্রথমেই দেখি চেঞ্জ করার সুযোগ আছে কোনটাতে। তাহলে দেখি যে এই হচ্ছে এ, এই হচ্ছে প্লাস, এই জায়গাটার উপরে বার থাকাতে ডিওর্গান সূত্র অ্যাপ্লাই করলে এটা প্লাস হয়ে যাবে কিনা? তাহলে বি বারটা কি হবে? বি ডট হবে প্লাস সি হবে সি বার, রাইট কিনা? এই এতটুকু জায়গা বলতে এটা কিনা? কথা বলুন। জি স্যার। একটা ব্র্যাকেট রাখলাম কেন? এই পুরাটা অ্যাপ্লাই হইছে। এখন এই জায়গার ডটগুলো তো পাল্টাইতে হবে, তো আমরা এক কাজ করি, একটু পরে লিখি, এটা যা আছে তাই একটু লিখি। b bar dot a dot c আর এটাকে ব্র্যাকেটই দিলাম যেহেতু আছে, প্লাস b bar। এখন পরের লাইনটাতে একটু চলি, যে এবার আমাদের টার্গেট ডট গুলোকে কি বানাই ফেলাম? একটা প্রথম অবস্থায় কিছু না করেই করে ফেলতে পারছি, কার উপরে বার ছিল। এখন কোন অংশগুলোকে, কোন জায়গাগুলোকে প্লাস বানাইতে হবে? এই ডটটাকে প্লাস বানাইতে হবে, এই ডটটাকে প্লাস বানাইতে হবে, এই ডটটাকে প্লাস বানাইতে হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই জায়গায়ও তোমরা কেউ একজন ভুল করছো। কি ভুল করছো? দেখুন মিম, এই জায়গায় এটা লেখা হয় ব্র্যাকেটটা দেন নাই, না দেওয়াতে কি হয়েছে? শুধু সিটা এর সাথে ডট হয়েছে, কিন্তু এই সিস্টেম থেকে দেখা যায় সি এর সাথে ডট নেই, পুরোটা এর সাথে ডট। একটা ব্র্যাকেটে রাখতে হবে না? আচ্ছা, এবার দেখো এই যে সবুজ অংশগুলো আমরা ডটগুলোকে প্লাস বানাইতে হবে, মনোযোগ। সবুজ অংশগুলো ডটগুলোকে প্লাস বানাইতে হবে। তাহলে এই জায়গাগুলোর উপরেই শুধু ডাবল বার দিব না? যদি আমি অন্যগুলোর উপর দেই এই প্লাসটা কি হয়ে যাবে? ডট হয়ে যাবে। প্লাসটা ডট হয়ে যাবে না, আমরা অন্য জায়গায় দিতে পারবো না। যেই জায়গাগুলোকে শুধু পরিবর্তন করতে হবে ওই জায়গাগুলোর উপরে কি দিব? ডাবল বার, রাইট? তাহলে এখন এটার এই পাশে এই অংশটা আর এই পাশে এই অংশটা, এই জায়গাটার উপরে ডাবল বার দেওয়া যাবে কিনা? জি স্যার। কথা বলুন। দেওয়া যাবে। এখন এর জায়গায় এ প্লাস এর প্লাস, মনোযোগ, এই জায়গাটাকে কি আলাদা ভাবা যাবে? না। আলাদা ভাবলে কি ঘটবে? বি হয়ে যাবে বি বার, প্লাস হয়ে যাবে ডট। আমি তো চাচ্ছিলাম প্লাস বানাইতে, উল্টে এখানে প্লাস ডট হয়ে যায়। তাহলে এই পুরোটাকে একটা বানাইলে আর পরিবর্তন হবে না। তাহলে আমরা মনে করবো এই পুরোটা একটা, তাহলে বি প্লাস সি বার একটা কিনা? একটা হলে এই বারটা এটার উপর আসলে একটা বার হবে, এই ডট হবে কি? প্লাস। বি বার হয়ে যাবে কি? বি ডট হবে কি? প্লাস। এ হবে এবার ডট হবে প্লাস, সি হবে সি বার। বুঝছি? তাহলে এই এতটুকু জায়গা থেকে এটা বের হয়েছে কয়টা বারের কারণে? একটা বারের কারণে। আরেকটা বার রয়ে গেল কিনা? আরেকটা এই উপরে এবারটা রয়ে গেল না? রয়ে গেল। আর থাকলো কি? প্লাস বি বার। আর কি কিছু করতে হবে? করতে হবে কেন? কারণ সব কি হয়ে গেছে, এখন আমাদের প্লাস দরকার ছিল, সব প্লাস বানিয়ে ফেলছি।
এখন আমরা কি করতে পারবো? ডি মর্গানের সূত্র, সরি ফাংশনের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এ বি সি, এ বি সি, কথা বলবো না, এ বি সি। এখন এই এ বি সি এর সাইলেন্ট থাকি, এ বি সি এর কার কার উপরে আলাদা আলাদা বল আছে? এর উপর আছে, বি এর উপর আছে, সি এর উপর আছে। এই হচ্ছে এবার, এই হচ্ছে বিবার, এই হচ্ছে সিবার। বুঝতে পারলাম? এখন এই অংশটা করি করে আর স্টেপ বাই স্টেপ পুরোটা করবো, তাই না? আগে এটা করি। বি প্লাস সিবার না, তাহলে কে কে যাচ্ছে এখানে? বি আর সিবার। এই হচ্ছে বি, এই হচ্ছে বি, আর এটা হচ্ছে সিবার। এটা বি আর এটা হচ্ছে কি? সিবার। নট দিলাম, তাহলে কে প্রবেশ করলো? বি আর সিবার। নটের কারণে প্লাস হয়ে এটা হয়ে গেছে। এটার সাথে বি এবার আর সি সবাই আবার প্লাস হচ্ছে কিনা? তাহলে কে কে যাবে? বি থেকে একটা তার যাবে, এই হচ্ছে বি যাচ্ছে, তারপর এবার যাচ্ছে, এটা হচ্ছে এবার, এবার যাচ্ছে, তারপর সিবার যাচ্ছে, এই হচ্ছে সিবার। বুঝছি? এরা তিনটা যাচ্ছে, চারটা। এখন এই সবটাকে আবার নোট দিব। কে কে প্রবেশ করলো আগে দেখবো। কে প্রবেশ করলো? বি প্লাস সিবার করলো, তারপর বি, তারপর এবার, তারপর সিবার। কোনটা দিয়ে গেছে? নট দিয়ে যাওয়াতে কি হবে? প্লাস হয়ে হোলবার। এই মাঝখানে সবটা পাওয়া গেছে। এই সবটার সাথে বিবার আর এ আবার কি হচ্ছে? প্লাস। তাহলে এ থেকে একটা তার যাবে, আর হচ্ছে বিবার থেকে একটা তার যাবে। এটা বিবার আর এটা হচ্ছে এ, এই যে বিবার আর এ। সবাই কি বুঝতেছি? জি স্যার। এখন এটা দেওয়াতে এখানে কে কে প্রবেশ করলো? বিবার, সরি বি, যে বি প্লাস সিবার হোলবার প্লাস বি প্লাস এবার প্লাস সিবার হোলবার, এটা প্রবেশ করছে। আর কে? আগে তো এ, রেজাল্ট আগে আছে না? তাহলে এ দিলাম, এ প্রবেশ করলো, এটা প্রবেশ করলো, আর হচ্ছে বিবার প্রবেশ করলো। কার মধ্য দিয়ে প্রবেশ করছে? তাহলে নরের মধ্য দিয়ে প্রবেশ করলে প্লাস হয়ে হোলবার। এখন রেজাল্টে কি? এই যে পুরাটা হলুদ দাগ আছে, হোলবারটা আছে, আরেকবার নট করলে কি হয়ে যাবে? আরেকবার নোট করলে উপরের বারটা চলে যাবে, তাহলে এটা মানে এই রেজাল্টটা পাওয়া যাবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। বুঝছো কিনা? জি স্যার। এটা ছিল গত ক্লাসের অ্যাসাইনমেন্ট আমরা করেছিলাম যেগুলো, ঠিক আছে? এখন নেক্সট, এখন আমি তোমাদেরকে শুধু তোমরা প্যাচ পড়তে লাগতেছে কোনটা? এই নর গেট এই ফাংশন করার পর একটা না ফাংশনটাই করা? কোনটা করার সমস্যা হচ্ছে? ফাংশনটা করা। তো চলো আমরা ফাংশনটা করা কয়েকবার আমরা দেখে নিই কি কি করতে হয়। ধরো আমরা যে কোনো একটা ফাংশন, এই মনোযোগ, ধরো f ইকুয়াল a বার b বার c প্লাস a, এই কথা বলা যাবে না, এবার b c বার, এটা আমাদের এখানে অবস্থা হয় প্লাস abc, এই কথা নাই। মনোযোগ, একই ফাংশনকে এখন আমরা একবার বানাবো কার জন্য? NAND এর জন্য, একবার বানাবো নরের জন্য। তো ইমিডিয়েট যেহেতু নর করছি, নরের জন্য বানাই। এতকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব, ঠিক আছে? কি দ্বারা বাস্তবায়ন করতে বলছে? নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, আর এটাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে।
ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। ঠিক আছে, বোর্ডে থাকো। তো আমরা কৌশল শিখছি যে নর গেটের ভিতরে কি চিহ্ন, কথা বলো। এই হচ্ছে নর, এ আর বি যদি হয় তাহলে এ প্লাস বি। নরের মাঝে কি চিহ্ন, প্লাস। আর ন্যান্ড এর মাঝে কি চিহ্ন, ডট। এ বি যদি হয় তাহলে এ বি এর মাঝে ডট হয়ে যাবে। নরের মাঝে প্লাস, তার মানে ফাংশনের সবকিছুকে প্লাস বানাবো। ন্যান্ডের মাঝে ডট, তার মানে ফাংশনের সবকিছুকে ডট বানাবো। সবাই কি বলছে? তাহলে এখানে কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর দিয়ে। তাহলে এটার মাঝে যত জায়গায় ডট আছে সব ডট গুলোকে কি বানাইতে হবে, যেহেতু নরের মাঝে কি আছে, প্লাস, তাহলে প্লাস বানাইতে হবে। এটা একটু সাইড নোট দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন এখানে ডট এটা আছে, এটা আছে, আগে আমরা লিখি f ইকুয়াল a বার b বার c প্লাস a বার b c বার প্লাস a b বার c বার প্লাস a b c। এখন মনোযোগ, বলছে যে নর গেট দিয়ে বাস্তবায়ন। তো নর গেট দিয়ে বাস্তবায়ন মানে আমার সাথে বলো, নর মানে অর, নরের মাঝে কি আছে, অর। সবগুলোকে অর বানাই ফেলবো, সবগুলোকে প্লাস বানাই ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে কোনটাকে প্লাস বানাবো, প্লাস কে প্লাস না ডট কে প্লাস? এখানে ডট আছে, ডট আছে, ডট আছে, সবাইকে বুঝতেছি। এই ডট গুলোকে কি বানাই ফেলবো, প্লাস বানাই ফেলবো। তাহলে এখন আমরা লিখি যে এই f ইকুয়াল ডট গুলোকে প্লাস বানাবো। তাহলে আমি যদি এখন সবটার উপর বার দিতে চাই, বার কেন আমি সবটার উপর দিব, কারণ এই প্লাস কে কি আর প্লাস বানাইতে হবে? তাহলে প্লাসের উপরে বার আসতে হবে না ডটের অংশগুলোর উপর বার আসবে? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো, a বার b বার c, দুইটা বার দিতে পারবো। আচ্ছা, বারগুলা পরে দিই। তারপর আবার a বার b c বার, আবার a b বার c বার, আবার a b c। কাকে কাকে আমরা বার করবো, প্লাস বানাবো? ডট গুলোকে প্লাস বানাবো। ডট যেই অংশে আছে সেই অংশে বার দিব, ডট যেই অংশে আছে সেই অংশে বার দিব। তাহলে ডট এই অংশগুলোতে আছে কিনা, তাহলে এটার উপর ডাবল বার। দুইটা বার দেওয়া না দেওয়া একই জিনিস, বাট আমাদের কাজ হয়ে দুইটা দিলে। এখানে আবার কি আছে, ডট আছে, তাহলে এটার উপরে কয়টা বার দিব, দুইটা। এখানেও ডট আছে, এগুলোকে প্লাস বানাইতে হবে, দুইটা ডট হবে, দুইটা। বলতে পারো স্যার সফটওয়্যার উপর দিলেন না কেন? সফটওয়্যার উপর দিলে প্লাস গুলো না আবার ডট হয়ে যাবে, তো সারাদিন দিলে ঘুরতে থাকবা, প্লাস কে ডট, ডট কে প্লাস, প্লাস কে ডট, ডট কে প্লাস, রাইট কিনা? সবাইকে বুঝছি। এখন ডিমর্গানের সূত্র, ডিমর্গানের সূত্রে একটা দিয়ে হয়, আরেকটা বোঝা থাকবে। তাহলে নিচের এক নাম্বার যেই, সবাইকে বুঝতেছো? আমি একটু এই ধরো ডাবল বার দিচ্ছি, তো ডাবল বারের ক্ষেত্রে একটু কালারটা চেঞ্জ করে দিলাম, এই দুইটা বার হলো না। এখন আমরা ডিমর্গানের সূত্র যখন অ্যাপ্লাই করব, তখন কোনটা অ্যাপ্লাই হবে, সাদা বারটা অ্যাপ্লাই হবে না, সবুজ বারটা থেকে যাবে। এবার উল্টাই গেলে কি হবে, এ ডট হবে প্লাস, এবার হবে বি ডট হবে প্লাস, সি হবে সি। কোনটার কাজ করছি, সাদা সাদা, রাইট। রয়ে গেল কোনটা, সবুজ। ঠিক আছে, সবুজটাকে সবুজ, ঠিক আছে। এরপর আবার এই প্লাসের উপরে কি কোনো বারটার আছে? অনেকেরই দেখছি এটা আসমান থেকে আসছে, হঠাৎ করে এটাকে চেঞ্জ করে ফেলছে। এটার উপরে কি কেউ আছে, তুমি যে চেঞ্জ করে সাহস করো? তার মানে কি প্লাসের উপরে কেউ আছে? নাই। তাহলে প্লাসটাকে চেঞ্জ করার জন্য কোনো টপিক নাই, তাহলে আমি কেন চেঞ্জ করব? আর লজিকের মধ্যে তো বলে প্লাস চেঞ্জ কেন করবো, প্লাস এই তো বানাচ্ছি, এই প্লাস এর প্লাস। এখন আবার এই সাদা বারটা তার উপর অ্যাক্টিভ বলে, এবার হবে কি এ ডট হবে কি প্লাস, বি হবে কি বি বার, ডট হবে প্লাস, সি বার হবে সি। সাদাটার কাজ শেষ, রয়ে গেল কোনটা, সবুজটা। সবাই কি বুঝছি? তারপর আবার এই প্লাসের উপর কেউ নাই, তাহলে প্লাস প্লাস, এর উপর সাদা বার আছে মানে সবটার উপর, এ উল্টাই যা হবে, এবার এই ডট হবে প্লাস, বি বার হবে বি, ডট হবে প্লাস, সি বার হবে ডট হবে প্লাস, সি বার হবে সি। এখন সাদা বারের কাজ শেষ কিনা, থাকবে কোনটা, সবুজটা। আর এখানে আবার প্লাস, এ উল্টাই হবে কি, এবার ডট হবে প্লাস, বি হবে বি বার, ডট হবে প্লাস, সি হবে সি বার। এই প্লাস বারের কাজ শেষ, তাহলে উপরে হবে কি, বুঝছি। এখন পুরাটার মাঝে কোথাও কোনো ডট আছে না, সব কিসের কাজ, প্লাস। এবার এই পুরোটা ফাংশনকে কি বানাবো, নট দিয়ে।
করতে পারবো না, তারপরে কাজটা আগেরটাকে ফলো করে করে করবা, ঠিক আছে? এবার আবার এই জায়গাটা দেখো, F ইকুয়াল এবার বি বার সি। তোমাদের মাথায় যা যা ঘুরপাক খাচ্ছে যে আমরা দি তার আগের গুলাতে কত লম্বা ভাবে দুইটা বার দিছি, এখন যে দেই না, তাই না? এটা দেই না কেন, দেই কখন, এটা এখন বুঝবো। এই পুরাটা ফাংশনকে কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে? কথা বলো, NAND গেট দিয়ে। কি গেট দিয়ে? NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, রাইট কিনা? আলাদা আলাদা অবশ্যই আলাদা। কি গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে? NAND গেট দিয়ে। তো NAND গেটের মধ্যে কোন চিহ্ন? ডট। তার মানে ফাংশনের সবাইকেই কি বানাইতে হবে? তো এখানে তো সুন্দরভাবে ফাংশনের মাঝে ডট আছেই, নাই কোথায়? এখানে ডট আছে, ডট এইটাতে নাই, ডট তো আছেই, ডট তো আছেই, ডট তো আছেই। তাহলে শুধু কোনগুলা পাল্টাইতে হবে? এই প্লাস 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 না, এই প্লাস গুলো পাল্টাইতে হবে কিনা? এখন কি প্লাসের উপর কি আইডিয়া এনে দিতে পারবা? তাহলে এইটাকে চেঞ্জ করার জন্যই আমরা এই পুরাটার উপরে একটা তো দেওয়া যায় না, দুইটা, রাইট কিনা? এখন এই মুহূর্তে একটা প্যাকেট মনে করবো কোন অংশটাকে, ডটের অংশটাকে, কোন অংশটাকে ডট বানাইতে হবে, যারা ডট হইয়া আছে তার উপর যেন কোনো হাত না পড়ে, এই জন্য ডটের অংশগুলোকে প্যাকেট মনে করে বাকিগুলোকে চেঞ্জ করব। তাহলে এই পুরাটা জায়গায় একটা প্যাকেট কিনা, তাহলে এই প্যাকেটটাকে লিখতেছি এবার বিভার সি। এটা একটা, কোনো চেঞ্জ নেই, পুরাটাকে একটা মনে করলে এই পার্টটা সবাইকে বুঝতেছো এটা? এখন আমরা সাদা বারটার কাজ করব। এই পুরোটাকে একটা মনে করলে এবার বিভার সি, একটা মনে করলে সাদা বারটা তার উপর আসলে একটা বার আসবে কিনা? প্লাসের জন্যই তো এত কাজ। তাহলে প্লাসটাকে কি বানাই বলবো? ডট। আবার এই পুরোটা হচ্ছে ডট আছে কিনা, এখন কি হাত দেওয়া যাবে? তাহলে পুরোটাকে কি মনে করবো? প্যাকেট। তাহলে থাকবে কি এবার বি সি বার, এই সাদা বারটা তার উপর চলে আসবে, প্লাসটা হবে ডট। আবার এই পুরোটাকে একটা প্যাকেট বাঁধবো, এ বি বার সি বার, এই সাদা বারটা তার উপর চলে আসবে, আবার প্লাস হবে ডট, এই পুরোটার উপর কি চলে আসবে? এটা একটা প্যাকেট, সাদা বারটা চলে আসবে, রাইট কিনা? কার কাজ করছি? সাদা বার। সবুজ বারটা রয়ে গেল কিনা? এখন এখানে ডট ছাড়া আর কেউ আছে না, ব্যাস এখন এটাকে ফাংশন করলেই তো হবে। সবাইকে বুঝতে পারছো? বুঝছো সবাই? বুঝছি। আমি এইটাকে একটু সলভ করে দিচ্ছি। মনোযোগ মনোযোগ দেখো, এটাকে আমি ফাংশন সলভ করছি, কিন্তু কোন গেট দিয়ে? নট গেট দিয়ে, ঠিক আছে? তো আপাতত আমি এটাকে আলাদাভাবে এই জায়গায় রেখে দিলাম। এখন এটাকে সলভ করছি, করতে গিয়ে কি কি আনবো? এ বি সি, তিনটাই তো সব মিলে এ বি সি। তাদের আবার কি আছে? এর উপর বার আছে কিনা? আছে। বি এর উপরে আছে, সি এর উপরে আছে, সবার উপরে আছে। তাহলে এটাকে আমরা নট গেট দিব, এই হচ্ছে এ বার। তারপরে আবার এটাকে নট গেট দিব, এই হচ্ছে বি বার। আবার নট গেট, এই হচ্ছে সি বার, ঠিক আছে? করার পর এবার স্টেপ বাই স্টেপ করব। এ বি সি বার, এ থেকে তার নিব এ, এ বি, আর এটা হচ্ছে সি বার, ঠিক আছে কিনা? জি স্যার। একটা নট গেট, কে কে প্রবেশ করলো? এ থেকে গেল এ, বি থেকে গেল বি, সি বার থেকে গেল সি বার। যেহেতু এটা নট প্লাস দেয়া, কতটা শেষ কিনা? জি স্যার। তারপরে এ বি বার সি, এ থেকে যাবে তার, এ থেকে একটা তার যাবে। সবাই কি বুঝতেছি? বুঝতেছে সবাই? এ থেকে একটা তার যাবে, তারপর বি বার থেকে তার যাবে, তারপরে সি থেকে তার যাবে। বুঝতেছি? এ থেকে গেল, বি বার থেকে গেল, সি থেকে গেল, যেহেতু নট প্লাস দেয়া, এটাও শেষ কিনা? আবার এটা এবার বিসি, এই হচ্ছে এবার, এবার বিসি, এই হচ্ছে এবার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি এ, এবার
বি সি প্লাস হিয়ার হোল বার। সবাই কি বুঝছি? জি স্যার। এরপর আবার এবার বিবার সিবার না কথা বলো। জি স্যার। এবার বিবার সিবার, এবার হচ্ছে এই সাদাটা, এবার এটা হচ্ছে বিবার, এটা হচ্ছে সিবার। এ বার বি বার সি বার প্লাস হিয়ার হোল বার। ঠিক আছে, এখন তিনটাই করে ফেলছি কিনা আমরা, এটা 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 চারটাই করে ফেলছি না? চারটাকে এখন একটা নট গেটের উপর বুঝলাম। দেওয়াতে কে কে প্রবেশ করলো তার ভিতর? এ প্লাস বি প্লাস সি বার হোল বার এটা, তারপরে এ প্লাস বি বার প্লাস সি হোল বার, তারপরে এটা এবার বি প্লাস সি হোল বার, তারপরে তিনটাই এবার বি বার প্লাস সি বার হোল বার। যেহেতু এটা নট গেট, তাহলে কি করবে? এটা মাঝখানে প্লাস হয়ে হোল বার। রেজাল্টের মাঝে দেখে পুরোটা আর ওই পুরোটা একই, শুধু উপরের সবুজ বারটা কি আছে? তাহলে সবুজ বারটাকে বাদ দিতে গেলে আরেকটা কি করতে হবে? নট গেট দিলে উপরে সবুজ বারটা বাদ থাকবে কি? সবাইকে বুঝতে পারছি? ঠিক সেই ভাবে ন্যান্ড দিয়ে এটাকে করতে পারবে না? তাহলে এটাকে নিজে করবে কি দিয়ে? সবাইকে বুঝতে পারলাম? বুঝছি সবাই? তারপর আমরা আরেকটাতে আসি, চেঞ্জ করব। এরপরে আসো বোর্ডে দেখাই। ধরো এটা একটা ফাংশন দেওয়া আছে, এবার বিবার হোল বার ডট এবি হোল বার প্লাস এবি প্লাস এবি এবার বি হোল বার। ঠিক আছে, এই পুরোটাকে একবার বললো নট দিয়ে, আরেকবার বললো ল্যান্ড দিয়ে। তাহলে একবার নটের জন্য ফাংশনটা রেডি করি, আরেকবার হচ্ছে ল্যান্ডের জন্য করব। হ্যাঁ, তোমাদের ক্লাসে সব পরীক্ষাটা নিছে? এই পরীক্ষাটা কি আছে? আশিফতার আছে। আজকে কি পরীক্ষা দেওয়ার কথা? ফিজিক্স পরীক্ষাটা হবে। ঠিক আছে, ফিজিক্স পরীক্ষাটা হবে। যাও, আমার ক্লাস শেষে চলে এসেছি। এটা কি দেখলাম? কথা বলো। এখন আমি একটা ফাংশন তৈরি করে দিব, এটাকে কি দিয়ে? নট দিয়ে, আর এটাকে ল্যান্ড দিয়ে। ঠিক আছে, একটাকে নট দিয়ে আরেকটাকে ল্যান্ড দিয়ে। তাহলে কি কিভাবে হবে? এ লিখবো এ, সরি আগে তো ফাংশন বানাইতে হবে। নট দিয়ে মানে সবগুলোকে কি বানাইতে হবে? তাহলে প্লাস নাই কোন কোন জায়গায়, কিছু না করতেই এগুলোকে প্লাস বানানো যায় কিনা দেখি। এখানে দিলাম, এই জায়গায় কি প্লাস আছে? কথা বলো। ডট না? জি স্যার। ডট না? জি। ডট ডট, ঠিক কি না? সবাইকে বুঝছো? জি স্যার। তুমি একটু যাও তো, দেখে যাই বলো ছুটি, ওরা 3টা বাজে ছুটির জন্য এসেছিল। যাও, যেগুলো আপনাদের 3টা বেজে গেছে আপনাদের ছুটি। নেক্সট, এখানে কি পেয়েছি? কথা বলো। ডট পেয়েছি, তাহলে ডটটাকে কি বানাইতে হবে? ডটটাকে কি বানাইতে হবে? প্লাস। তাহলে আমরা দেখবো যে কোনো কথা কিছু না করে এগুলাকে প্লাস বানানো যায় কিনা, দেখি কাকে কাকে বানানো যায়। এটাকে দেখো, চাইলেই বানানো যায়। বানানো যায় না? তার পুরোটার উপরে কি আছে? ওভারঅল বার আছে। তো ওভারঅল বার থাকলে ডিভাইডের সূত্র অ্যাপ্লাই করলে এ বার হয়ে যাবে এ, ডট হয়ে যাবে প্লাস, ডি বার হয়ে যাবে বি। এটা একটা হয়ে গেল না?
আর ডটের জায়গায় ডট। এই জায়গাটাকে বানানো যায় কিনা? কি একে উল্টাই ফেললে হবে এবার, ডট হবে প্লাস, বি উল্টাই ফেললে হবে বিবার, প্লাস এর প্লাস। এটা কিছু করা যায় না। আবার এখানে একটা চেঞ্জ করা যায় কিনা, কারণ উপরে যেহেতু ওভারঅল বার থাকলে এটা করা যায়, রাইট কিনা? এর উপর উল্টে গেলে এবার ডট হবে প্লাস, বি এর উপর উল্টে গেলে বিবার উল্টে গেলে বি, রাইট কিনা? এরপরও তো ঠিক গেল, এরপরও তো থেকে গেল। কোন কোন জায়গায় থাকলো? এই ছোট্ট জায়গায় থাকলো। তাহলে এখানে কি দিব? দুইটা বার দিব, একটা দুইটা, রাইট কিনা? আর কোথায় থাকলো? আর থাকলো এই ডট। তো এই ডটের একটা পাশ দুইটা পাশ, দুইটা পাশকে আনতে হবে না? তাহলে এই পুরাটার উপর একটা বার, আবার এই দুইটা বার। বুঝছি কিনা? বুঝছি। ওইটা কিন্তু দিতে হবে, কারণ এটা তৈরি হয়ে আছে। এখন এই জায়গায় আবার ডিভাইডের সূত্র। এখন ডিভাইডের সূত্র সবুজ অংশটা লিখবো। কোন অংশটা? তো সবুজটা লিখতে গিয়ে এই পুরাটা একটা হাত দেওয়া যাবে না, কারণ আমরা প্লাস বানাবো, প্লাস তো তৈরি হয়ে আছে। এই পুরাটা ঠিকঠাক থাকবে। তাহলে ঠিকঠাকটা এই পুরোটাকে কি ভাববো? একটা প্যাকেট a প্লাস বি। এই প্যাকেটটার উপরে এই সবুজ বার আসলে বার হবে না? আর ডট হয়ে যাবে কি, কারণ ডটের উপরও বার আছে, ডট হবে কি প্লাস। আবার এই পুরোটাকে একটা প্যাকেট ভাবতে হবে কিনা? তাহলে প্যাকেট একটা আগে লিখবো, এবার প্লাস বিবার। এই পুরোটাকে একটা ভাবলে এই বারটা তার উপর আসবে। এটা এতটুকু কোন বারের কাজ করছি? সবুজ বার। হলুদ বার তো রয়েই গেল, হলুদ বারটাকে রয়ে গেল না? এই হচ্ছে হলুদ বারটা, রাইট? তারপর আবার এই প্লাস এর প্লাস, এই জায়গায় a ডট b হোল বার, ডাবল বার। তাহলে আগে সবুজ বারের কাজ করি। একে উল্টাই ফেললে কি হবে? a বার ডট হবে প্লাস, b কে উল্টাই ফেললে b বার। কোন বারের কাজ করছি? সবুজটা। কোনটা রয়ে গেল? এই হলুদ বারটা রয়ে গেল, রাইট কিনা? আর এটা যা ছিল তা এখানে চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করার সুযোগও নাই। ঠিক আছে? এখানে কোথাও কোনো আর ডট আছে না? সব বার হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন এটাকে আমরা নট গেট দিয়ে পারবো না? কথা বলো। নট গেট দিয়ে কি করবে? নিজে। বুঝতে পারছো? এখন এটাকে আবার কি কাজ করবো? এটাকে আবার ন্যান্ড গেট দিয়ে করবো। কি দিয়ে করবো? তো ন্যান্ড গেটের মধ্যে কি চিহ্ন? ডট। ন্যান্ড গেটের মধ্যে কি চিহ্ন? ডট। a b, a dot b বার ডট ছিল না, তাহলে এখানে সবগুলোকে কি মানে করতে হবে? ডট। তো আগে লিখি f ইকুয়াল a বার b বার হোল বার প্লাস ডট a b হোল বার প্লাস a b প্লাস a b বার। এখন দেখো আমরা ডট প্লাস বানাইতে হলে, প্লাস বানাতে হলে কোথায় বানাইতে হবে? সরি, ডট বানাইতে হলে মনোযোগ, ডট বানাইতে হলে কোথায় বানাইতে হবে? এখানে তাকাও, এটা ডট হয়ে আছে, এটা ডট হয়ে আছে, ডট হয়ে আছে, এই জায়গাটা ডট হয়ে আছে, এই জায়গাটা ডট হয়ে আছে। এই প্লাসটা আর এই প্লাসটাকে কি বানাইতে হবে? ডট। কি বানাইতে হবে? এখন এই দুইটাকে বানাইতে গেলে আমি এই জায়গাটাতে একটু কথা বলে নেই। তোমরা ভাবতে পারো স্যার তাহলে এই জায়গায় দুইটা বার দিলেই তো হবে। সরমন নাই কেন? 2 into 3 যোগ 4, এটা রেজাল্ট কি এমন? 2 into 3 আর 4 যোগ করলে 7, 7 দুগুণে 14। তাহলে কি এটা? 3 দুগুণে 6 যোগ 4 সমান 10 না? তার মানে এই দুইটা অবিচ্ছেদ্য কিনা? এটা হওয়ার পরে না এটা হবে। তাহলে এইটা আর এটা অবিচ্ছেদ্য কিনা? ডটটা কমপ্লিট হওয়ার পরে না এটার সাথে যাবে। তাহলে আলটিমেটলি এফবি এগুলার সাথে এই পুরোটা আছে না? তাহলে বার এই প্লাসকে চেঞ্জ করতে হলে পুরোটার উপর বার দিতে হবে কিনা? বুঝছো? আমি আবার বলি, তুমি তো চাইলে এখন ডটের মতো করে এমন, যদি আমি ডট গুলাকে প্লাস বানাইতাম তাহলে এটার উপর ডাবল বার দিতাম, ডাবল বার দিতাম। এখন প্লাসের দুই পাশে এরা আছে না? তাহলে আবার এইটা দুই পাশে এরা আছে না? এই প্লাস কে বানাইতে গেলে উপরে কি দিতে হবে? ডাবল বার, রাইট কিনা? কথা বলো, কি দিতে হবে? সবাই কি বুঝছি? বুঝছি। এখন যেগুলা ডট হইয়া আছে এগুলাকে প্যাকেট মনে করতে হবে, আর যেগুলা হইয়া নাই এগুলাকে আলাদা মনে করে করতে হবে। এতটুকু জায়গার মধ্যে সবাই মনোযোগ, এতটুকু জায়গার মধ্যে কোনো কি ডট আর প্লাস আছে? এটাকে বানানোর কিছু আছে না? এটা একটা প্যাকেট, এটাকে একটা প্যাকেট বিবেচনা করবো। তাহলে করছি এবার বিবার
এটাকে প্যাকেট বিবেচনা করব a বার b বার হোল বার ডট a ডট b হোল বার। লাইট অফ করো। অন করো ওই রোবটটা চেক করে দাও। সবাই কি বুঝছি? তাহলে কি কাজ করতে পারবো? এবার বি বার ডট হোল বার ডট এই পুরোটা প্যাকেট একসাথে রাখলাম। কথা বলো, এই পুরোটা প্যাকেট একসাথে রাখলাম না? সাদা একটা বার তার উপর অ্যাপ্লাই হলে এই একটা বার আসবে কিনা পুরোটা প্যাকেটের উপর? এই প্লাসটা কি হয়ে যাবে? ডট। আবার এটাকে একটা প্যাকেট ভাবতে হবে কিনা, কারণ এই দুইটার মাঝখানে কি আছে? ডট। যদি আমি প্যাকেট মনে না করি আলাদা ভাবে তাহলে ডটটা প্লাস হয়ে যাবে না, ভাঙা যাবে। এই ভাঙা থেকে বাঁচার জন্য এ আর বি এর মাঝখানে ডট আছে, তাহলে এটাকে একটা প্যাকেট মনে করলে এ বি ঠিক রেখা এই বার এটার উপর আসবে, এইবার ক্লাসের উপর আসলে ডট। আবার এটাকে একটা প্যাকেট মনে করতে হবে কিনা, তাহলে থাকবে কি এ বি বার একটা বার আগে থেকেই ছিল, আগে থেকে আবার পরেটা বার আসবে। এখন একটা সাদা বারের কাজ দিছে, আরেকটা বার রয়ে গেল না উপরে, এটা থাকবে। কিন্তু দেখো তো এখানে কি আর কোনো ইয়ে আছে? প্লাস আছে। এখন এটাকে কাজ করতে হবে, এখানে দুইটা বার থাকা আর না থাকা, তাহলে আমি এটা লিখতে পারতাম এবার বি বার যা আছে তা লিখতেছি। হ্যাঁ, এই দুইটা বার থাকা না থাকা একই কথা, বাদ দিয়ে দিলাম আর এই ওভারঅল বারটা। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব? নেন দিয়ে বাস্তবায়ন। সবাই কি বুঝছি? বুঝছি সবাই? আশা করি